জলের পাম্প বসাতে গেলে দিতে হচ্ছে 1 লক্ষ ডোনেশন। খোদ আরামবাগ পৌরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ ঘিরে শোরগোল পড়ল শহরে। এই অভিযোগ করলেন আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার বিরোধী দলনেতা বিশ্বজিৎ ঘোষ। যদিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি নয় পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। এদিন আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ একটি প্রমাণ স্বরূপ কাগজ নিয়ে দ্বারস্থ হন আরামবাগ মহকুমা শাসকের কাছে। সেই কাগজে আরামবাগ পৌরসভার ত্রাণ তহবিলে এক ব্যক্তি জলের পাম্প বসানোর জন্য 1 লক্ষ টাকা জমা করেছেন। সেই টাকা নাকি ওই ব্যক্তিকে পৌরসভায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুরসভা থেকে তাকে একটি কাগজ দেওয়া হয়। এই ঘটনার খবর জানাজানি হতেই এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন পৌরসভার একমাত্র বিরোধী কাউন্সিলর। তিনি এ নিয়ে দ্বারস্থ হন আরামবাগ মহকুমা শাসকের কাছে। বুধবার তিনি আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানান। এ বিষয়ে বিশ্বজিৎ ঘোষ জানান, আরামবাগ পুরসভা দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। পুরসভা বেশ কিছুদিন আগে অবৈধভাবে যাতে কেউ না জলের পাম্প বসায় তার জন্য মাইকিং করে, কিন্তু আরামবাগ পুরসভা জুড়ে চলছে অবৈধ জলের পাম্প বসানো। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই অনৈতিক কাজ করা হচ্ছে বলে দাবি করেন বিরোধী কাউন্সিলর। পৌরসভা ইচ্ছাকৃতভাবে চুরি করছে। ARMB মানে হচ্ছে আরামবাগ মিউনিসিপ্যালিটির রিজার্ভ ব্যাংক, দুর্নীতির রিজার্ভ ব্যাংক আরামবাগ মিউনিসিপ্যালিটি। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে আমি এইচডি অফিসে কেন আমি একটা নোটিশ করলাম, কারণ আপনাদেরকে জানিয়ে রাখা ভালো। আপনারা হয়তো গত 4-5 মাস আগেকার ঘটনা, আরামবাগ পৌরসভা থেকে একটি মাইক প্রচার করা হয় যে অবৈধভাবে সাবমার্সিবল বসাবেন না, অবৈধভাবে সাবমার্সিবল বসাবেন না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অবৈধভাবে সাবমার্সিবল বসছে, কিন্তু এটা অন্যরকম পদ্ধতিতে বসছে। এরকম পদ্ধতি এক, যারা সাবমার্সিবল বসাচ্ছে তারা ডাইরেক্ট পৌরসভায় যোগাযোগ করছে। যোগাযোগ করার পর তারা পৌরসভার মাধ্যমে তারা একটা ডোনেশন দিচ্ছে। ডোনেশনটা কত? 1 টাকা 2 টাকা নয়, 1 লক্ষ টাকা ডোনেশন। কি প্রমাণ আছে? এই যে প্রমাণ, এই যে আরামবাগ মিউনিসিপ্যালিটির ত্রাণ তহবিল, ত্রাণ তহবিলটা কিসের ত্রাণ তহবিল? তারপর 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ত্রাণ তহবিল, এবং এটা নিয়ে কোনো উল্লেখও করছে না আরামবাগে পৌরসভা মিউনিসিপ্যালিটি যে সাবমার্সিবল বসাচ্ছেন এটা সামনের দিকে না দিকে পেছন দিকে নিচে এবং টেবিলের তলা থেকে। আগে ছিল চোর, এখন হলো ডাকাত। দুজনে দুকীর্তি করে গেছে। তখন মাটি কেটে বিক্রি করে টাকা লুটেছে, মিউনিসিপালিটির টাকা লুটেছে, এখন এরা সাবমার্সিবল টাকা লুটছে। কোনো রকম কোনো কিছু 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। এবার আপনি বলুন, দরিদ্র সীমা মধ্যবিত্ত সমাজে যারা মানুষ, যাদের সাবমার্সিবল খুবই প্রয়োজন, তারা বসাতে পারছেন, তারা তাহলে কোথায় যাবে? আমি আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাইছি, মধ্যবিত্ত সমাজের মানুষ যারা যা পারছে সাবমার্সিবল বসে না। যখন ইনলিগাল কাজ করছে এরা পয়সা দিয়ে, আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে আপনারাও বসান, আপনারাও 1 ইঞ্চি টাকা দেবেন না। কারণ প্রধানমন্ত্রী এইটা ইস্যুটা ছিল, সাবমার্সিবল কেন বসাবেন না। সাবমার্সিবল বসানোর এই জন্য উদ্দেশ্য ছিল যে প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প ছিল ঘর ঘর নল সে জল, এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথ উদ্যোগে এই ঘর ঘর নল সে জলের ব্যবস্থা বাস্তবায়ন পূরণ করছে এবং মানুষের কাছে হাজার হাজার মানুষের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু এখানকার পৌরসভা দেখতে পাচ্ছি এখানকার ওই সব জিনিসগুলোকে, সরকারি কেন্দ্র সরকারের প্রকল্পগুলোকে বন্ধ রেখে দিয়ে দারাদামভাবে ইনলিগালভাবে সাবমার্সিবল বসিয়ে চলেছে। এবং আমার কাছে প্রকৃত এভিডেন্স এসছে, আমি মিথ্যা কথা বলি না। বলতে আরামবাগ পৌরসভা নিচ্ছে এই যে কাগজ, তথ্য প্রমাণ, তাহলে ঘটা করে ঢাক পিটিয়ে তাহলে ওই যে ব্যাপারটা, এইটা দুর্নীতি করে ইনকাম করতে হবে। কারণ এরা তো ইনকামের পলিসিটা ভালো জানে। প্রথমে নোটিশ করে দেওয়ার ইনজেকশন জারি করে দেবে, জানি যে সেই লোকগুলো কানটা কীভাবে আনতে মাথাটা ঢোকাতে হয় পৌরসভা খুব ভালো করে জানে। এবং এইটা আমি দৃঢ় প্রতিবাদ করলাম, এটা লিখিতভাবে, এবং এইচডিওকে জানালাম। অপরদিকে এই ঘটনায় আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনাকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম।
উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমএগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমএগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।